খালেদা জিয়া সবাইকে, এবং দেশ পুনর্গঠনের জন্য বিদেশের সাহায্য নিতে হবে। দেশে তো পারবে না, এত টাকা ধার করেছে, এত দেশ করছে, আপনারা সাহায্য করবেন দেশকে। আমি মনে করি বিভিন্ন আন্তর্জাতিকভাবে যদি সাহায্য আসে আমরা সব টাকা দিতে পারবো, এবং এত টাকা ওরা বাইরে সরিয়েছে আওয়ামী লীগ সরকার, সেই টাকা থেকেই আমরা এদের ক্ষতিপূরণ দিতে পারবো। সেই টাকা থেকে দেশ আমরা নতুনভাবে গঠন করতে পারবো। এইটাই আমি বলতে চাই। এবং শেখ হাসিনাকে আমি চাই তিনি যদি জীবিত থাকেন তার বিচার থেকে কোনো দরকার নেই, তিনি থাকেন যেখানে থাকেন তিনি দেখুন বাংলাদেশ কীভাবে উজ্জীবিত হতে পারে। আপনি সবাইকে রাজাকার বলেন, আমি আবারও বলতে চাই শেখ মুজিব ছিলেন নম্বর 1 রাজাকার, তিনি সবাইকে মুক্তিযুদ্ধ করেন, তিনি মুক্তিযুদ্ধ জাননি, তিনি আত্মসমর্পণ করেন। 2 নম্বর রাজাকার হচ্ছেন শেখ হাসিনা স্বয়ং, কারণ তিনি তখন কোথায় ছিলেন? মুক্তিযুদ্ধে তিনি ছিলেন, তিনি স্বামীর পাশে সহ্য সুখে ছিলেন, তাই না? আচ্ছা, তারপর তার সন্তান হচ্ছে 3 নম্বর রাজাকার, তার জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে, এবং তিনি ক্যান্টনমেন্টের ছেলে হচ্ছে জয়, ঢাকা মেডিকেল ঢাকা সেনাবাহিনী ক্যান্টনমেন্টে। এই 3 রাজাকারকে আপনার সঙ্গে উৎপাদন করতে হবে, এটার উপায় নেই। নতুন সরকারের রূপরেখা কি হবে? আর বর্তমান রাষ্ট্রপতির অধীনে কি দেশ গড়ার কাজে সামনে এগিয়ে আসতে হবে। আমি মনে করি সর্বপ্রথম জিয়া রহমানের মতোই আমাদের সব নদী সংস্কার করতে হবে। ইন্ডিয়া বয়কট এই নীতিতে চলবে না। এখন আমাদেরকে ইন্ডিয়াকে বলতে হবে তোমরা একজনকে সাহায্য করছে, এবার আমাদের সাহায্য করো। এবং ইন্ডিয়া যে হাসিনাকে আশ্রয় দিচ্ছে না, এটা ভালো চাই। ইন্ডিয়ার শুভবুদ্ধি উদয় হোক আমি কামনা করি, ইন্ডিয়া আমাদের সঙ্গে থাকুক আমি সেটা কামনা করি, কারণ আমরা তার সহযোগিতা চাই। নাহলে ওরা আমার পাশে দাঁড়িয়েছে পশ্চিমবাংলা এবং ইন্ডিয়ান মিডিয়া, ছাত্ররা। আমি ইন্ডিয়ার ছাত্র, পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের জনতা, সবাইকে ধন্যবাদ জানাই। তিনি তার দায়িত্ব পালন রাষ্ট্রপতির ভূমিকাটা কি হবে? সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন, নিজের উপর তিনি ভার না নিয়ে সবাইকে দেখে মতামত নিয়ে জনতার সামনে শেখ হাসিনাকে দেখিয়ে গেছে আমার করার কিছু নেই, এরাই হচ্ছে মতামত অনুযায়ী আমি করতে বাধ্য। সুতরাং শেখ হাসিনা ওয়াকরুজ্জামানকে দায়ী করতে পারবে না, তিনি একটা ভূমিকা পালন করছে। বাংলাদেশ কি নিরাপদ? এই চুপুরা থেকে বাংলাদেশ নিরাপদ? চুপ্পু বর্তমান যে রাষ্ট্রপতি শেখ হাসিনা না, বর্তমানে রাষ্ট্রপতি এদের কারা? বর্তমানে বিচার বিভাগকে, পুলিশ বিভাগকে এবং সেনাবাহিনীর একাংশকে সম্পূর্ণভাবে অপসারিত করতে হবে, সরাতে হবে। তারা যেখানে পারে চলে যাক, আমরা তাদের ভার বহন করতে চাই না, অনেক টাকা তাদের লাগছে। সুতরাং বর্তমান রাষ্ট্রপতিকে চলে যেতে হবে। শেখ হাসিনার এভাবে দেশ ছাড়াটাকে আপনি কিভাবে দেখছেন? এভাবেই তিনি পালাবেন, বহুদিন ধরে আপনাকে আমরা বলতে শুনেছি আপনি শেখ হাসিনাকে তুলনা করছেন হোয়াইট হাউসে যে আক্রমণ হয়েছে ট্রাম্পের উপর, আপনি কিছুদিন আগে 1 সপ্তাহ আগে আমরা শুনেছি আপনি এইভাবে তুলনা করছেন যে ড্রোন দিয়ে তাকে মেরে ফেলা হবে। না, আমি মেরে ফেলা হবে আমি বলিনি। আমি বলেছি যে ছেলেরা ব্যাংক হাইজ্যাক করতে, কম্পিউটার হাইজ্যাক করতে, ঘরে বসে সরকার অচল করতে পারে, সেই ছেলেরা ঘরে বসে শেখ হাসিনাকে মেরে ফেলতে পারে। এটাই তাকে সতর্ক। কিন্তু উনি আলটিমেটলি পালিয়ে গেলেন, এভাবে দেশ ছেড়ে গেছেন, তো এটাকে উনি আপনি কিভাবে দেখছেন? কখনো সহায়তা দিতেন? তিনি কি নিজে মুক্তিযুদ্ধে ছিলেন? তিনি কোথায় ছিলেন? মুক্তিযুদ্ধ ছিলেন, স্বামীর সঙ্গে বিছানায় ছিলেন, তাই নয় কি? তার ভিতু তিনি কাপুরুষ, পকেটে রুমাল রাখেন, রুমালে লেবুর রস ভিজিয়ে রাখেন, চোখ তুলে কানে কাঁদেন। তিনি একজন অভিনেত্রী, তিনি একজন ন্যাকা, এবং তিনি মিথ্যা কথা বলেন। তার প্রতিটি নিঃশ্বাসে মিথ্যা কথা। আমি তাকে ছোটোবেলা থেকে চিনি, কিন্তু আমি পারিবারিক বন্ধু। সে প্রদীপ আমাকে স্নেহের জন্য আমি চলে এসেছিলাম, তিনি আমাকে চেয়েছিলেন। আমি বলছি আপনার সঙ্গে আমি কাজ করবো না, দেশের মধ্যে বিকাশে এর জন্য আপনার সরকার দায়ী। এটা আমি সে বলে চলে আসি 1974। তাহলে তার সরকার আমার থাকার কথা ছিল, আমি গিয়েছিলাম সেই শেষ উদ্ধার করতে। কারণ আমি আমার খালাতো ভাই কমান্ডার মোয়াজ্জেম, কমান্ডার মোতাহার হোসেন ফারুক, তিনি ভাসানিকে নৌকায় ভাসিয়ে দিয়ে এসেছিলেন। নৌকাতে পাকিস্তানি বাহিনী ধরতে পারবে না, আর তারপরে আমাকে নিয়ে উনি গিয়েছিলেন মুজিবকে আরেকটা নৌকা তুলে দিচ্ছেন, কিন্তু মুজিব গেলেন না, ওই রুবি তুই চলে যা, আমি সবাইকে অর্ডার দিয়েছি চলে যেতে।
তিনি গেলেন না, তিনি আত্মসমর্পণ করেন। অথচ আমাদের সবাইকে বলেন আমাদের যা আছে তা নিয়ে তিনি লড়াই করেন। রাজাকারকে এরকম তো তিনি রাজাকার, তিনি তো পাকিস্তানের পাকিস্তানের সহযোগিতা করলেন। দ্বিতীয় রাজাকার শেখ হাসিনা, কেননা পুরো 9 মাস তিনি কিছু করেননি সন্তান জন্ম দেওয়া ছাড়া। পাকিস্তানের ভরণ পোষণ খরচ করে নিচ্ছেন। 3 নম্বর এলাকা তার ছেলে জন্মই হয়েছে রাজাকারের হাসপাতালে। আর কি বলবো? এই যে রাজনৈতিক কারণে কিংবা দলীয় কন্দলের কারণে আপনি বহু বছর দেশ ত্যাগ করে এখানে আছেন, আপনার এখন অনুভূতিটা কি হচ্ছে? আপনি দেশে আমি ফিরে তাকে গিয়ে আমার কি বাড়িতে বলতে চাচ্ছেন? নিমন্ত্রণ করছি। তিনি তাকে ভালো মাছ রান্না করতে পারেন। চিতল মাছের সঙ্গে শেরোর কামিজ পরে তিনি ছবি তুলেছেন। তার শেরোর কামিজ পরে জিন্স পরে কিন্তু খুব শখ। আমি জানি তিনি শরীরে গিয়ে জিন্স পরে শেরোর কামিজ পরে শপিং করতেন। সুতরাং আপনি তাকে নিয়ে যাবেন এখানে টেস্টও ভালো না, ওয়েট্রেস ভালো না, মাস্টার ভালো। আসুন শেখ হাসিনা এখানে, আপনাকে কেউ মারবে না এখানে। চলে আসুন লন্ডনে, দেখুন এখানে কারো হাতে লাঠি নেই। আপনার সেনাবাহিনীতে লাঠি থাকে, বন্ধু থেকে। শেখ হাসিনা প্লিজ, আপনাকে সবাই রিসিভ করছে। আমি আপনাকে জানাচ্ছি, আপনি আমার বাড়িতে থাকবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, শফিকুর রহমান। লিটন ভাই